আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সবাই ক্রিকেট খেলতে আসছে, আমিও চলে আসছি ক্রিকেট খেলাটা উপভোগ করার জন্য। অনেক দিন পরে সবাই আসছে, ফ্রেন্ড সার্কেল এখানে আসছে খেলার জন্য। আমাদের এলাকায় নপাড়া স্কুলের মাঠ আছে একটা, ওখানে আসছে। তো এই মাঠে অনেক দিন পর আসছে সবাই খেলতে। ভাবলাম যে যাই খেলাটা উপভোগ করে আসি, এই জন্য চলে আসলাম। এই সবাই এখানে খেলতেছে, প্লেসটা অনেক সুন্দর। আসছি একদম রোদের সময়, 2টা বাজে আসছি। রোজা রাখছি এখানে, কিন্তু সবাই যারা দেখতেছেন সবাই রোজা রাখছে। তো খেলার জন্য পাগল যারা, তারা তো মনে করেন যে রোজা টুজা মানে না, খেলার জন্য পাগল, ওদের খেলতেই হবে। সবাই চলে আসছে, আমিও আসলাম খেলাটাকে উপভোগ করি। চলেন। সবশেষে আমরা সবাই খেলা জিতে গেছি। আমাদের টিম রাজীবপুর, কোন জায়গায় খেলা হয়েছিল না ভাই? শৈলাপাড়া রাজীবপুর খেলা হয়েছিল। এখানে আমাদের টিম সবাই জিতে গেছে। ব্যাটসম্যান ছিল ঠিকই সবাই, সবার খেলতে হয় নাই, অল্প কয়েকজন খেলে আমরা সবাই জিতে গেছি ম্যাচ। এটা আজকে আশাটা সার্থক হয়ে গেছে। আমরা আমাদের মানে বিজয় টিম নিয়ে আমরা ফিরবো, আমাদের মাঠ ছাড়বো। আমাদের এখানে সবাই ছিল প্লেয়ার, এরা কিন্তু স্টকে ছিল অনেকজন। মাত্র 2 উইকেটে আমরা ম্যাচ জিতে গেছি, সবাই ছিল আমাদের এখানে। এখন সবাই আমরা বাড়ির দিকে রওনা দিব খেলা দেখার জন্য। এখানে ট্রলি দিয়ে মানুষ আসছে, ওই যে ট্রলি। ভালো এনজয় করলাম আমরা খেলাটা। এখন সবাই রেস্টে আছে, ছোটখাটো কিছু কাজ আছে, এগুলো শেষ করে সবাই চলে যাবে, আমরাও চলে যাবো। যেতে কথা হবে, সঙ্গেই থাকুন। খেলা শেষ করে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। খেলাটা খুব এনজয় করলাম আমরা। যাব হচ্ছে ধান ক্ষেতের আইল দিয়া। সবশেষে কথা হচ্ছে একটা, এখানে খেলাটার ভিতরে মানে মারাত্মক এনজয় করছি। খেলায় মানে গেল ছিল আমাদের এলাকার শহীদুল নামে একটা ছেলে আছে, সে গেলের মতো খেলে। ওরা সবাই গেল বানাই দিচ্ছে, সে কিন্তু মারাত্মক খেলে। হ্যাঁ, এই ধান কিন্তু কিছুদিন পরে হয়ে যাবে। হ্যাঁ, ধান কাটছি, কিন্তু আমি কিন্তু ধানও কাটতে পারি, কোনো ব্যাপার না। একবার ধান কাটতে হাত কাটা হয়েছে, কিন্তু সমস্যা নেই। কিন্তু আমি এগুলা এখন কন্টিনিউ করতে পারি, কোনো ব্যাপারই না। সামনে মেশিনও আছে। কিছুদিনের ভিতরেই ধান কাটা শুরু হয়ে যাবে। তো ধান কাটার ভিডিও আসবে, আমি দেশে চলে আসবো। তো ধান কাটার যে প্রসেসগুলো, সবগুলো প্রসেস মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমি আছি, সমস্যা নাই। মাঠে দেখি কতদিন টিকতে পারি, মাঠে টিকে থাকতে হবে। পরিশেষে একটা কথা হচ্ছে, জীবন চলতেছে, জীবনটাকে চালিয়ে যেতে হবে, থামানো যাবে না। ধান কিন্তু এখানে এই যে দেখেন, ধান কিন্তু হয়ে গেছে। এগুলা কিছুদিনের ভিতরেই পেকে যাবে, বড় হয়ে যাবে। ধান কাটার সময় একটা মৌসুম, এটা কিন্তু মারাত্মক। একদিকে ধান কাটতেছে, একদিকে ধান শুকাইতেছে। কিছু মানুষ ধানের বোঝা নিয়ে মাঠ থেকে বাড়ির দিকে যায়। ওই মুহূর্তগুলো কিন্তু অমায়িক। যারা পরিশ্রম করে তারা কিন্তু এই জিনিসটা কখনোই পরিশ্রম বলে না, কারণ ওরা এই জিনিসগুলোর উপভোগ করে। যারা এই কাজগুলো করে সবসময়, ওরা আসে সকালে ধান কাটে, তারপর এই ধানগুলো আবার বস্তায় করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে আলাদা আলাদা প্রসেসে স্টেপ বাই স্টেপ এগুলারে শুকায়, কেউ বিক্রি করে দেয়। আবার ধান শুকানোর জন্য ওই ধান ক্ষেতের যে মুড়াগুলো থাকে কাটার পরে, ওগুলা পরিষ্কার করে খলা বানায়। ওই খলার মধ্যে আবার ধান শুকায়। এটা হবে আগামী সিজনে, এখন খলা বানানোর কোনো সিজন নাই। কিন্তু আজকে এই দিক দিয়ে খেলতে এসে মানে এই কথাগুলো মনে পড়লো, ভাবলাম যে শেয়ার করি, ভালো লাগবে আপনাদেরও। ক্ষেতের আইলগুলো আগে আরো বড় বড় ছিল, এখন ছোট ছোট হয়ে গেছে। মানে প্রতিবার যখন আসি নতুন হয়ে যায় জায়গা, সব কিছু পরিবর্তন হয়ে যায়। যে মাঠে গেছি এর পাশে একটা বাগান ছিল অনেক গাছের, বাগানে একটাও গাছ নাই। বাগান আছে ঠিকই, বাগানের গাছ নাই একটাও। ইফতার পার্টির একটা আয়োজন ছিল ঠিকই, আমি অ্যাটেন্ড করতে পারি নাই একটা প্রবলেমের কারণে। সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সট বার হবে। সবাইকে খুব মিস করছি, ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতে পারে নাই। রাস্তা ছিল সামনে দিয়ে যাওয়ার, ওদিক দিয়ে গাড়ি দিয়ে যাওয়া যায়, 10 টাকা করে ভাড়া লাগে। কিন্তু গাড়ি দিয়ে তো আসা যাওয়া হয়ই কন্টিনিউ। এইভাবে ক্ষেতের আইল দিয়ে হাঁটার যে একটা অনুভূতি, এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তাই ভাবলাম যে ওই হাইটা যাই ধান ক্ষেতের মাঝখানে, এরকম মনোরম একটা পরিবেশে হাঁটার যে একটা অনুভূতি মারাত্মক। হ্যাঁ, কয়জনে এই ফিলটা নিতে পারে সেই কিন্তু। আর এই যে এই ক্ষেতের জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু মোটা ছিল। সময়ের বিবর্তনে মানুষের
কুকর্মের কারণে এগুলা আস্তে আস্তে ছোটো হয়ে যায়। নিজের জায়গার পরিমাণটা বাড়ানোর জন্য আইলগুলা কেটে ছোটো করে ফেলে। আসলে এগুলা কতটুকু ঠিক জানি না। সামনে আবার ড্রিপ মেশিনও আছে দেখা যায় একটা। এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, একটা গাছ, একটা মেশিন, অনেক সুন্দর পরিবেশ। আমি যদি খেলা এরকম পরিবেশে না আসতাম তাইলে ঠিকই আমি এখানে গোসল করে যেতাম। এখন গোসল করবো অসময়ে আবার গোসল করাটাও ঠিক না, এখন বিকাল হয়ে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। ডিপের পানি আবার প্রতিনিয়ত তো আমরা গোসল করি নর্মাল আমাদের বাসার পানি দিয়ে, এখন যদি এখানে ডিপের মধ্যে গোসল করি ঠান্ডা লেগে যেতে পারে। না হয় ডিপে গোসল করার আলাদা একটা মজা আছে, কিন্তু দুপুরে আসলে হয়তো গোসল করা যেত, কোনো সমস্যা ছিল না। যখন আসছি তখন কিন্তু প্রচুর রোদ ছিল, এখন আপাতত তেমন রোদ নাই। বিকালের রোদ এটা ভালোই, মিষ্টি রোদ, তেমন একটা গরম নাই, শরীরে গরম লাগতেছে না। ওই ডিপে চলে গেছে হাত পা ধোয়ার জন্য, ভালোই লাগে। ওই জায়গার পানিগুলা কিন্তু একদম ঠান্ডা শীতল, মনে হয় যেন মরুভূমির ভিতরে পানির দেখা মিলছে, এরকম একটা অনুভূতি আসে। সেই কি এখানে পা ধুস নাই গেল লাগা, সামনে পুকুরে ধুবে, এখানে ডিপ আছে ঠিকই, ওই ডিপটা অফ করে ফেলছে, সামনে পুকুর আছে, ওই সামনে পুকুর আছে, তো আমরা পুকুরে হাত ধুবো, এই জন্য এখন আর এখানে হাত পা ধুই নাই কেউ। আরো অনেক মানুষ ছিল, ওরা সবাই উঠু দিয়ে চলে গেছে, ওরা এই দিক দিয়ে আসতে চাইছিল, কিন্তু ওরা রোজা রাইখা বেশি খেলছিল, আমি খেলি নাই, আমি উপভোগ করছি, ম্যাচটা উপভোগ করার জন্য গেছিলাম। কাটি দে, কল দিছে আবার, দেখি রিসিভ করো। হ্যালো, হ্যাঁ বলো। বোতল কি দিয়ে আসছিল তুমি? আচ্ছা ঠিক আছে, ওরা বলছে যখন পাঠাইবো তখন পাঠাই দিব, আমি শুধু শুধু গিয়ে ঘুরে আসলে তো লাভ নাই, বুঝছো? আচ্ছা সমস্যা না, আমি যাওয়ার আগে দেখে যাবো, আম্মুকে বলে দিও। হ্যাঁ আমি দেখে আসবো, যদি দেয় নিয়ে আসবো, না হলে তো নাই। আমার 5-10 মিনিট লাগবে আসতে, ওকে? আচ্ছা ঠিক আছে, রাখো। আম্মু কল দিছিল, আমাকে বলছিল দুধ নেওয়ার জন্য, এখন আমি টাকা দিয়ে আসছিলাম ঠিকই, একদম এই যে গ্রামের পরিবেশের, গ্রামের যে শান্তি এখন বলি, আমাকে বলছে যে ওই এখনো মানে দুধ বের করে নাই, তো যখন দুধ করবে তখন বলছে যে দুধ মানে বের করার পরে একদম আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। হোম ডেলিভারি প্রসেসটা অনেকটা এরকম, মারাত্মক কিন্তু। হ্যাঁ, আর এই দুধের ভিতরে কোনো ভেজাল নাই একদম। ওই যে পুকুরে হাত পা ধুইতেছে, ওদের ধোয়ার কথা ছিল ডিপ কলে, ধুইতেছে এখন পুকুরে গোসল করার মজা আলাদা, হাত পা ধোয়ার মজা আলাদা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।